প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য নিয়ে আলোচনা করব, যেটি 2026 সালে আসার সম্ভাবনা প্রবল। সম্পাদ্যটি হলো 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে একটি বিন্দু পি নাও। পি থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করো। পরীক্ষাতে তোমাকে এরকমভাবে কোশ্চেনটা দেবে, হয়তো বা তোমাকে শুধুমাত্র মাপগুলো আলাদা দিতে পারে, কিন্তু লেখা এরকমই থাকবে। তাহলে এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করতে হবে, আর বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে একটি বিন্দু পি নিতে হবে। পি থেকে ওই বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। চলো আমরা আঁকা শুরু করি। প্রথমে 3 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটারের একটা মাপ স্কেল দিয়ে টেনে নাও। 3 সেন্টিমিটার, তারপরে কি করতে হবে, একটা বড় সরলরেখা টানো। বড় সরলরেখা থেকে 3 সেন্টিমিটারের মাপটা নাও। মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। 3 সেন্টিমিটার মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, তোমরা সকলে বৃত্ত আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। বৃত্ত আঁকে নিলাম। বৃত্ত আঁকার পরে কি করবে, বৃত্তর কেন্দ্র থেকে, এটা কেন্দ্র নাম দাও, ধরো এই নাম দাও, এটা কেন্দ্র থেকে 7 সেন্টিমিটারের মাপ কেটে নিতে হবে। তাহলে কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার মাপটা নাও, নিয়ে এই কেটে নাও। কেটে নিয়ে এটাকে পি নাম দাও। এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে প্রথমে তারপরে কি করতে হবে, তোমাকে অর্ধেক করতে হবে। তাহলে কি করতে হবে, অর্ধেকের বেশি মাপ নাও। অর্ধেকের বেশি মাপ নিয়ে এতে বসিয়ে একবার উপরে চাপ কাটো, একবার নিচে চাপ কাটো, আবার এই পিতে বসাও, ওই একই মাপ নিয়ে ওপরে একটা চাপ কাটো, নিচে একটা চাপ কাটো। ঠিক আছে, এবার এটাকে যোগ করে দাও। তাহলে অর্ধেক করা হয়ে গেল। অর্ধেক বিন্দুতে ও নাম দাও। ঠিক আছে, এবারে এই ও থেকে এ পর্যন্ত মাপ নাও। ও থেকে এ পর্যন্ত মাপ নাও। মাপ নিয়ে এটাকে গোল করো, একটা অর্ধবৃত্ত আঁকো। ঠিক আছে, অর্ধবৃত্ত আঁকা হয়ে গেল। এবারে এখানটাতে অর্ধবৃত্ত না, এটা পুরো বৃত্তই আঁকতে হবে, কারণ দুটো স্পর্শক আঁকতে বলেছে। একটা হলে অর্ধেক করতে, দুটো আঁকতে বলেছে, তাহলে তোমাকে পুরোটাই আঁকতে হবে। পুরো একটা গোল বৃত্তই এঁকে ফেলো। এবারে আগের বৃত্ত যেখানটাতে ছেদ করেছে সেই জায়গাটায় তুমি ই নাম দাও, আর এখানটাতে তুমি এফ নাম দাও। এবার এই পি আর ই যোগ করো, পি আর ই যোগ করো, আর এই পি আর এফ যোগ করো। ব্যাস, স্পর্শক আঁকা হয়ে গেল। এই ছিল সম্পাদ্যটা। আশা করি কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিবে। ঠিক আছে।